আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখানে হচ্ছে আম্মু পেঁয়াজ কেটে নিতেছে। আজকে হচ্ছে মজাদার গরুর কলিজা রান্না করা হবে, কলিজা ভুনা করবো। এই যে এখানে হচ্ছে আম্মু কলিজা নিয়ে আসছে 1.5 কেজি পরিমাণ। এই যে দেখেন, ফ্রেশ কলিজা সকালবেলা আনছে। হ্যাঁ আজকে অনেকদিন পর আম্মু ভাত সকাল খাবে। সকাল 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 ফ্রেশ কলিজা নিয়ে আসছে। হ্যাঁ এই যে একদম লাল লাল। লাল লাল। আর সাদিয়ার কলিজা খাইতে খুব মন চাইছে, মনেরও কলিজা খাইতে খুব মন চাইছে। সবাই এখানে অনেক পছন্দ করে। কলিজা আর এগুলো হচ্ছে ইয়া, ব্যবসা না না ব্যবসা না, এটা তিলি। তিলি তিলি, ও ব্যবসা না, এটা গুড়দা সব মিক্স করে দিছে। মিক্স করে দিচ্ছি। এটা মনে হয় ব্যবসা। না ব্যবসা না, না। তিলি চিনি তিলি গুড়দা আর কলিজা, ব্যবসা না। এই যে কলিজা, এই যে কলিজা। টেস্টি, হুম। খুবই টেস্টি। আজকে কলিজা ভুনা করা হবে। আর ভাত খাওয়া হবে। কলিজা ভুনা করে দিলে কইবো লবণ কম হইছে। গান্দার মতন কলিজা ভুনা করে দিলে বলবে লবণ কম হইছে। কলিজা কাটতে যদি ভুনা করে দেয় তারপরে কইবো লবণ কম হইছে। শুকরিয়া থাকবো না কেউ। হ্যাঁ, তা আজকে হচ্ছে অনেক দিন পর আম্মু আর সাদিয়া ভাত খাবে, অনেক দিন পর। আজকে 20 দিন হচ্ছে নি। হয়েছে 18 19 20, হ্যাঁ ওরকমই 19 20 দিন হইব। 20 দিন হইছে, 20 দিন। হ্যাঁ, তো ভাত খায় না, তো আজকে আজকে 20 দিন ভাত খাই না। ডাইটের ডাইটে আছি। সবজি, আবার 2 দিন সবজি, চানাচুর, রুটি, কলা, তারপরে আরো অনেক কিছু খাইয়া খাইয়া, ডিম, তারপরে খাইয়া খাইয়া রইছি। হ্যাঁ কোনো ভাত নাই। চিরা, কলা, তারপরে হইছে দই, মিষ্টি দই, কত কিছু। আর অনেক কিছু। হ্যাঁ, তো অনেক কিছু খাইছে কিন্তু ভাত খায় নাই। আম্মু শুধু বলছে না ভাত থেকে আমি দূরে থাকবো, এর জন্য আজকে অনেক দিন। আচ্ছা এবার কত কেজি কমাইছি এবার কও। হ্যাঁ, এখন আপনারা বলবেন কত কেজি কমাইছে, আর আমরা বলবো না। না বলবা না কেন, না বললে এরা বুঝবো কেন? আমার দেখছে, দেখলে কইতার লইবে, আমার তো দেখছে না। না আসলে দেখলে কইতে পারবো হ্যাঁ যে না আগে থেকে শুকাইছেন নাকি বাড়ছেন। বাড়েন তো না, এই আগের থেকে বাড়ছে 10 কেজি। জীবন না 10 কেজি তো আম্মু কয় কেজি কমছেন আম্মু? তুমি বলো। সাদিয়া বলো। 1 কেজিও না। বলে ব্রিফ এত দিবেন ডাইট। আর এক্সারসাইজ করছে সারাদিন। এক্সারসাইজ করতে করতে আমার আসলে জীবন শেষ। সত্যি এত কষ্ট করার পর আম্মু যে 1 কেজি কমলো না, আমরা সবাই অবাক হয়ে গেছি। এক্সারসাইজ করতে করতে আমার জীবন শেষ। তার জন্য আম্মু আজকে রাগ করে ভাত খেয়ে নেবো। আমি যেন কমি না, আমি আজকে ভাত খাবো না। সবজি খাইতে খাইতে আম্মু ফেড আপ হয়ে গেছে। আম্মু বলতেছে নো নেবার, এখন আর সবজি খাবো না, খাবো না, তাড়াতাড়ি এখন খাইয়া লাবো ভাত। এখন আমি ভাত খাবো। আর 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 থাকতে পারছি না আমি। আর আমার ডায়েট চার্টটা তোমাদের সাথে একদিন শেয়ার করব, পুরো ডায়েট চার্ট, হ্যাঁ কিভাবে ওজন কমাইতে পারবা এবং কি খাইয়া কি না খাইয়া ওজন কমাইতে পারবা। সব কিছু শেয়ার করবো। শরীর ফিট থাকবে এবং আরাম লাগবে, শরীরে শান্তি পাবা। ইনশাআল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো একদিন। আমি আর একটু কমাই দিই, তারপরে কেউ কত কমাইছে আমি বলে দিই। হ্যাঁ 20 দিনে আমার কত কমছে আমি বলি, একদম খাইয়া খাইয়া হ্যাঁ খাইয়া খাইয়া কমাইছি, কিন্তু হ্যাঁ, ভাত না, ভাত ছাড়া খাইয়া সবজি খাইয়া খাইছে, কমাইছি। সবজি খাইছে, ফ্রুটস খাইছে। খাইয়া খাইয়া কমাইছি, কিন্তু উপাস থেকে কমাই নেই, মানে একদম না খাইয়া কমাই নেই। খাইছি, খাওয়ার মতো ভালো করে খাইছি, হেলদি খাবার খাইছি এবং প্রোটিনযুক্ত খাবার খাইছি। আর কার্বোহাইড্রেট বাদ দিছি, কার্বোহাইড্রেট টোটালি বাদ দিয়েছি এবং এক্সারসাইজ করছি দিন রাত 24 ঘন্টা। কত যে কষ্ট করছে এক্সারসাইজ করতে করতে আর টোটালি কার্বোহাইড্রেট বাদ দিয়া যা খাবার খাইছি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, কি কি খাইছি আর কত কেজি কমলাম এখন বলে দিই। আমি মোট 4 কেজি কমছি, ধরো 17-18 দিন। 17-18 দিনে। 18 দিনে আমি 4 কেজি কমছি। 18 দিন, 17 দিন, 16-17 দিনে আমি 4 কেজি কমছি।
18 দিন না 16-17 দিন হইব। 17 দিন। হ্যাঁ 16-17 দিন হইব। 17 দিনে আমি 4 কেজি কমছি মোট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 4 কেজি অনেক, অনেক 4 কেজি অনেক। খাইয়া, তাও আবার খাইয়া তাও আবার বাইরে গেছি না আমি, না বরে এক্সারসাইজ করছি আর কার্বোহাইড্রেট বিদায় মুক্ত। না টাটা করছি, কার্বোহাইড্রেট করছি টাটা। আজকে কার ভোট দেবো আজকে কার্বোহাইড্রেট খাবো, তারপরে 1 কাপ খাবো, বেশি না। 1 কাপ পরিমাণে ভাত খাবো আজকে 20 দিন হয়েছে আমার ডায়েটের। 20 দিনের মধ্যে, টোটাল 20 দিনের মধ্যে ধরো আমি 4 কেজি কমছি। আর ধরো কইমা গেছি আরো আগে 4 কেজি 16-17 দিনের ভিতরে, 16 দিন বা 17 দিনের ভিতরে আমি কইমা গেছি 4 কেজি। আর এখন 20 দিন চলতেছে, 20 দিনে আর তো আর বেশি কমবো না। 20 দিনে আর কত 2 গ্রাম 3 গ্রাম এরকম কমতে পারি, তো ওইটা আর ধরলাম না। কিন্তু 4 কেজি কমছি, মোট 4 কেজি কমছি। তো ওই মোট 4 কেজি কমছি। তো আজকে 20 দিন, আজকে একটু ভাত খাবো কলিজা বোনা দিয়া আর শুটকি দিয়া সিমের বিচি দিয়া রান্না করব আজকে। এগুলো হচ্ছে আইটেম, তো তোমরা দেখতে থাকো কি কি করি না করি। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না। আমি 4 কেজি কমে গেছি, আমার হাত দেখলে বোঝা যাবে, বুঝছো? এই হাতটা দেখলে বোঝা যাবে, এই যে এই হাতের এই যে। এই আরে আটকাইছে, আরে সাদিয়া দরজা ইয়া দিয়া বাড়ি দিয়া আটকাইছে, আরে আটকাই দিছে, আটকাইছে আটকাই না বাড়ি দিয়ে আটকাই দিয়া, তো সাদিয়া আটকাই দিয়া এরপর বাড়ি দিয়া। এই যে কলিজা গুলা কাইটে নিব আর শুটকি দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। অনেকদিন পর একটুখানি ভাত খাবো, এর জন্য মজা করি। তো সাদিয়ার রে আহা আরাম রাখাছো খাটের উপর রাখাছো। তো আজকে ভাবছি যে সাদিয়া ইয়া কলিজা বুনা খাইবো সবাই খাইতে চাইতেছে। তবে বলতো সাদিয়া আর মনে কলিজা বুনা দিয়া ভাত খাইবো চিন্তা করছে। তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আজকে কলিজা বুনা করি। আমার ফিটের মধ্যে কার্বোহাইড্রেট বাদ দিয়া সব খাইতে পারবো। আর কি কি খাইছি আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আলাদা ভিডিও করে আলাদা ভিডিও করে তোমরা বুঝতে পারবা। আমি 4 কেজি কমাইছি, 4 কেজি কমাইছি আমার। আর মুনে কমাইছে 3 কেজি, আর সাদিয়া কমাইছে প্রায় 4-5-6 কেজির মতো। 5-6 কেজি মতো। সাদিয়া কমাইছে 5-6 কেজির মতো, হ্যাঁ। আর মুনে কমাইছে 3 কেজি, আর আমি 10 কমাইছি দিনে। 4 কেজি। আমি খাইয়া কমাইছি, তারা না খাইয়া কমাইছি। আমি 10 দিনে 3 কেজি কমাই। আমি এখন আর ওই করি না, আমি এখন আবার খানা শুরু করে দিছি। মুনে বেশি কমে গেছে, এর লেগে মুনে আবার খাবার খাইতেছে। কারণ মুনের এত কমার দরকার নেই, মুনে এমনি ফিট আছে। মুন ইচ্ছা করে এরকম করে, মুনে এমনি মশলা দিলে এমনি ফিট আছে একদম। শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে আল্লাহর রহমতে একদম মানে। আমরাও করে, আমিও লগে আমি থাকি, আমিও একটু করতে থাকি, সমস্যা। মুনের দরকার করে না, ওই যে করাইটা তো মুনের দরকার করে না। এক্সারসাইজ করারও দরকার পড়ে না, তারপরে না খাইয়া খাওয়ানোর দরকার পড়ে না। ডায়েট করছে মানে খাইয়া ডায়েট করছে। আমি একবেলা খাইছি, একবেলা খাইছে, আমি একে টোটালি খাই নেই। আম্মু তো একদম টোটাল। সাদিয়া আর আমি টোটালি খাই নেই, মানে ভাত খাই নেই আর কি, অন্য কিছু খাইছি। অন্য কিছু কি খাইছি এটা শেয়ার করবো তোমার লগে। সারাদিন কি খাইছি। 20টা দিন কিসের উপরে আসছিল? 20টা দিন না ভাত না খাইলে কোনো সমস্যা নাই, বুঝেই জানা ভাত খাই না যে কোনো টেনশন নাই। প্রথম 3 দিন ক্রেভিং লাগবো, ভাতের ক্রেভিং উঠবো 3 দিন, প্রথম 3 দিন। তারপর ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তারপর মনে চাইব না ভাতের ভাতিলের কাছে যাই, বা ভাতের ভাতিলটা একটু আলগি দিয়ে দেখি। আমাদের বাসায় এখন সবাই ডায়েট করে। এখন থেকে শুরু করতে পারো, যাদের দরকার এখন থেকে শুরু করতে পারো। হ্যাঁ 20 দিনে একেবারে অল্প একবারে কমে যাবে। এক্সারসাইজ করতে হবে, পাশাপাশি এক্সারসাইজ করতে হবে, মাস্ট বি। এক্সারসাইজ ছাড়া কমবে না, এক্সারসাইজ করতে হইব, ব্যায়াম করতে হইব। বাসায় বসে ব্যায়াম করলে সমস্যা নাই তো, বাসায় বসে অনেক ব্যায়াম আছে করা যায়, জিমেও যাওয়া লাগে না।
করতে পারবা ইনশাল্লাহ। যারা এখন থেকে যদি একটু কমাইতে চাও, হ্যাঁ বডিটা একটু কমাইতে চাও, পেট কমবে, তোমার শরীরের মাংসগুলা কমবে, শরীরের ফ্যাট বিভিন্ন জায়গায় ফ্যাট আছে, ওই ফ্যাটগুলা কমবে, কইমা একদম বার্ন হয়ে যাবে, তখন নিজেরটা নিজেই বুঝতে পারবা যে আস্তে আস্তে কমতাছে। আল্লাহর রহমতে আমি 4 কেজি কমাইছি, সাদিয়া প্রায় 5-6 কেজির মতো, আর মুনে কমাইছে 3 কেজির মতো। ফাস্টিংও করতে হয় না, একদম মানে ফাস্টিং টাস্টিং কিচ্ছু করতে হয় না। খাইতে খাইতেই তুমি ওজন কমাইতে পারবা, নাকি মুন? খাইতে খাইতে 5-6 কেজি কমাইতে পারবা মাসে ইজিলি। 6 কেজি বা 5 কেজি ইজিলি কমানো যায় শুধু খাইতে খাইতে। হ্যাঁ, বেশি কষ্ট হয় না, বেশি কষ্ট হয় না। হ্যাঁ, শুধু এক্সারসাইজটা ঠিক রাখলেই চলে, বেশি কষ্ট হয় না। আর যদি আপনার কোনো টার্গেট থাকে যে না আমি 1 মাসে আরো 10 বেশি, কেজি কমাবো, হ্যাঁ, তখন আপনার একটু কষ্ট হবে। তাইলে একটু কষ্ট হবে কি, ওই যে তোমার খাবারটা একটু আরো আরো একটু কমাই দিতে হবে, আরো লিমিট করতে হইব। এত দরকার নাই তো তাড়াহুড়ার, তাহলে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। কারণ ডায়েট করতে যায় অনেক রিক্স হয়ে যায়, তাই এত দরকার নাই। হ্যাঁ, আরামসে করো। 1 মাসে 5-6 কেজি করো, আস্তে ধীরে করতে। হ্যাঁ, 1 মাসে 5 কেজি করো বা 4 কেজি করো, সমস্যা নাই, আস্তে ধীরে করো। তারপরের মাসে আরো 4 কেজি করো, 8 কেজি তো এনেই কমে গেল। 2 মাসে 8 কেজি কমাকে এটা একটা ইজি ব্যাপার। 8 কেজি কি খাম খেয়ালি? অনেক। আমার শরীর পাতলা হয়ে গেছে গা। আর এক্সারসাইজ করতে করতে এমনি পাতলা হয়ে যায় শরীর। হ্যাঁ, এক্সারসাইজ করতেই হইব, নাইলে কমবো না। যতটুকু পারো, হ্যাঁ, সকালে, সন্ধ্যায়, রাতে, দুপুরবেলা একটু খাইয়া হাঁটলো। দুপুরবেলা এক্সারসাইজ না করলেও হয়, খাইয়া হাঁটতে হবে, নাকি? হ্যাঁ, খাইয়া 15-20 মিনিট ঘরের মধ্যে হাঁটলেই চলে। হাঁটাহাঁটি করে তারপরে শোয়া নিয়ম। আর দুপুরবেলা তো তুমি ভারী খাবার খাচ্ছ না, তাহলে কোনো সমস্যা নাই। না, তুমি তো ভারী খাবার খাইতেছো না। ভারী খাবার না পেটে। আর কি কি খাইয়া কমানো যায়, আর খাইতে খাইতে কমানো যায়, এটা তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো ডিটেইলসে তো সবকিছু আর বলা যায় না এক ভিডিওর ভিতরে কমুনে, কিন্তু কমাইতে পারবা, ইচ্ছা করলে কমাইতে পারবা। কমাইলে কি হয়, শরীরটা পাতলা হয়, আরাম লাগে, নিজের কাছে শান্তি লাগে। এখনকার মাঝে মাঝে 1 মাস ডায়েট করবো, আর 15 দিন খামো, এরপরে আবার ডায়েট শুরু করবো, এরকম করে করা যাবে, কোনো সমস্যা নেই। কারণ ডায়েটের বুঝা লাইছি যে কেমনে কি করতে হয়, মানে কমাইতে হয়। হ্যাঁ, কম কষ্টের ভিতরে কম কষ্টের মধ্যে কিভাবে শান্তি মতো ডায়েট করা যায়, মানে এক্সারসাইজ গুলো করা যায়, শরীরের ওজন কমানো যায়। তো ঠিক আছে, কলিজা গুলা কাইটে নেই, তো তারপর রান্না বান্নার সময় তোমাদের সাথে শেয়ার করা হইব। এখনকার মতো ক্যামেরা অফ। তো এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি কলিজাগুলো দিয়ে, এখন হচ্ছে লবণ দিয়ে দিব, একটু ভাপ দিয়ে নিব, যে ময়লাটা আছে ওইটা হয়ে যাবে। আমি এমনিও লবণ দিয়ে 2-3 বার ধুইছি সুন্দর করে পরিষ্কার করে, লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিই। তো এখন হচ্ছে কলিজাটা আমি সুন্দর করে উঠিয়ে ফেলেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না বসিয়ে দিব, যেগুলো পেঁয়াজ কুচি বেশি করে, আর সাথে দিয়ে দিব এলাচি, দারচিনি, লং, তেজপাতা, সবকিছু দিয়ে দিলাম।
পেঁয়াজটা হতে থাকছে একটু। ভাত রান্না করেছো মো? হ্যাঁ। আমি তো ভাত খাবো না। তো এইখানে হচ্ছে কিছু পরিমাণ দিয়ে দিলাম। কি কয় কত ভাত রাঁধছি কে খেয়েছে? খালি খালি কোন টাকা খাবো? হ্যাঁ হ্যাঁ দুনিয়ার ভাত রাঁধছি আমি। রাত পর্যন্ত ভাই। আমিও খাইয়েন এক মুঠ করে হুতা ফুলতে খাই মজা পাইবেন না আম্মু। খাইছি নি যখন আজকে কয়টা খাই এই কলা আগে ভাত খাইতে ইচ্ছা করতো না। অল্প কয়টা খাইয়েন কিছু না। ভাতের রুচি নেই। অল্প অল্প করে খাইয়েন। আমরা ওখানে ভাতই হতো না খাই খাই। নানুটা নিয়ে আসো। তরমুজ পায় না। তো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়েছে। এখন দিয়ে দিব হচ্ছে রসুন পেস্ট। আর দিয়ে দিব হচ্ছে আদা বাটা। এখন দিয়ে দিবে একটু সামান্য পরিমাণ পানি। দাও আল্লাহ দাও। এখন দিয়ে দিব হচ্ছে সব মশলাগুলো। দিয়ে দিব মরিচের গুঁড়া। 2 চামচ দিলাম, এর বেশি দিয়ে দিলাম না। আর দিয়ে দিব হলুদ। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই আমার আসলে দরকার এই আমি বসো বসো আমি কাটুন দেখো আমি একটু গরু মাংস মশলা দিব। দেন। তারপর তো মশলা। এখন হচ্ছে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাবাবের মশলা। আমরা দিয়ে দেন আমি দিয়ে দেখে খাবি ধুইছি আমি ধুইছি। আমি নাম নাই তবে আমি বিকালে খাবো আর দিয়ে দিবি গরু মাংসের মশলা। সেদিকে পুরো বলে এটা বলতো আগে ঈদের সময় বানাই। ভুলে গেছিল। ওই যে রমজানে পাঠাইলো রমজানে না, ঈদের দিন পোলাও বানাই। ঈদের দিন। এখন ভালো করে মশলাটা কষাবো। একটু দিয়ে দাও ওই যে একটু মশলা দিয়ে মশলাটা কষানো হোক। পুরো একটু বারবার দিয়ে তো দেখেন ভালো করে কিন্তু মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে একদম কষা কষা করা কষা কষা হয়ে গেছে। এখন হচ্ছে কলিজাগুলো দিয়ে দিব। সুন্দর করে ভুনা ভুনা করে ফেলবো। মামা আরে না খাতে খাইছে কষানো হতে থাকো।
তো দেখেন এখানে কিন্তু কলিজাটা ভালো করে একদম কষানো হয়ে গেছে। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব, তারপর আবার একটু সুন্দর করে কষাবো, একদম ভুনা ভুনা করে ফেলবো। হ্যাঁ, হয়ে গেছে। এখানে কিন্তু সময় লাগবে না। Lalo, Bentika, Alpha baby, dia kenapa? কলিজাটা কত খারাপ, আমি থেকে ভেন্ডিটা ভাজি করে ফেলবো। এটা দেখানো যাবে না, শুধু এটা ঢেকে দিয়ে হতে থাকো। তো আম্মু বলতেছে যে এত গরম পড়ছে, তো এখন বলতেছে যে এখন একটু লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করে ফেলো, দরকার নাই আজকে আর শুটকি খাবো না, তো এর জন্য। আর এখানে 2টা তেজপাতা দেওয়া হয়েছে, মসুরির ডাল, আর হচ্ছে এখন দিয়ে দিলাম একটু রসুন পেস্ট। হ্যাঁ, এখন হালকা একদম স্লাইট মশলা দিয়ে আমি বলছি রান্না করতে, সামান্য সব হালকা হালকা করে দিব। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। তো এটা কষানো হোক, তারপরে হচ্ছে দিয়ে দিব আমি লাউটা। তো এখানে কিছু পরিমাণ লবণও দিয়ে দিয়েছি, আমি অফ ক্যামেরায় ভুলে গেছি। আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ একটু তেল। তো হতে থাকুক। আর এই পাশ থেকে দেখেন আমি সুন্দর করে একটু চুলার আঁচ কমিয়ে দিয়েছিলাম কলিজাটা একটু ভুনা ভুনা করার জন্য। দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ এত সুন্দর স্মেল আসছে, আমার পুরো জিভে জল চলে আসছে দেখে। তো কে কে খাবেন চলে আসেন, অনেক মজা হয়েছে। দেখিয়ে দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে, কালারটা কি সুন্দর আসছে মাশাআল্লাহ। ঝাল এত দেয়নি, তেলের পরিমাণও এত দেওয়া হয়নি, কারণ এখন বাসায় এত ঝাল তেল কম খাওয়া হয়, সবাইকে ডায়েট করে, এর জন্য। কলিজাটা হয়ে গেছে, আর একটু ভুনা ভুনা করবো, তারপর একটু অফ করে দিব। মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, এখন হচ্ছে যে লাউ গুলো দিয়ে দিলাম। বিসমিল্লাহ। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, হতে থাকো। তো দেখেন পর্যন্ত ভুনা ভুনা হয়ে গেছে, এখন অফ করে দিব। এখন কত ইয়ামি হচ্ছে দেখতে মাশাআল্লাহ। তো দেখেন এখানে কিন্তু হয়ে গেছে লাউটা, একটু পরেই অফ করে দিব। এখন দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ, এই যে ফালি করা কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। বেশি করে তো লাউটা কিন্তু রান্না করা শেষ, এখন খাওয়া দাওয়া করে ফেলবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আপনাদের জন্য অনেক বেশি বেশি দোয়া এবং ভালোবাসা রইলো। আর এখানে সবকিছু রান্না শেষ, আমি সবকিছু সার্ভ করে নিয়েছি। এখানে হচ্ছে এই যে কালা কালা করে কলিজা ভুনা, আর হচ্ছে ডাল দিয়ে সুন্দর করে লাউ দিয়ে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে একদম ঝোল ঝোল করে রান্না করেছি। আর এই পাশে হচ্ছে
বাবুর জন্য একটু ভেন্ডি ভাজি করে নিছি, আমরাও খাবো। তো আজকে আর শুটকি রান্না করা হয়নি, আর এখানে একটু লেবু কেটে নিছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।